অনুষ্ঠান বাড়িতে যেভাবে পটল চিংড়ি তৈরি হয় তারই সম্পূর্ণ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমি এখানে কিন্তু যেহেতু আজকে পটল চিংড়ি তৈরি করব, তার জন্য কিন্তু পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে দেখো, পুরোটা কিন্তু খোসাটা ছাড়াইনি, কিছুটা ছাড়িয়েছি এবং কিছুটা রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু রেখে দিতে হবে। তো তোমরা কিন্তু পটলটাকে 2 ভাগও করে নিতে পারো। আমি কিন্তু এখানে একটা পটলকে 4 ভাগ করে নিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বেশ বড় সাইজের একটা আলু। মাঝারি সাইজ হলে তোমরা 2টো আলু নিয়ে নিও। এখানে নিয়ে নিয়েছি কিন্তু বেশ কিছুটা চিংড়ি মাছ। তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী এখানে চিংড়ি মাছটা ব্যবহার করতে পারো, বা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটা খুবই সুন্দর হয়। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং পেঁয়াজ কুচি। এদিকে কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। সমস্ত পটলগুলোকে কিন্তু আমরা দিয়ে দেব। তোমরা চাইলে এখানে অল্প অল্প করেও ভেজে নিতে পারো, তবে আমি সম্পূর্ণ পটলগুলো একসঙ্গেই ভেজে নেব। এখানে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং কিছুটা পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে কিন্তু এটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। পটল চিংড়ির মূল রহস্য রয়েছে কিন্তু এই ভাজার মধ্যে। পটলটা যতটা ভাজা হবে ততটাই কিন্তু পটল চিংড়িটা খেতে সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পটলটাকে সুন্দর করে ভেজে নেওয়ার। তো দেখো, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। পটলটাকে কিন্তু এইভাবেই ভাজতে হবে, এবং পটলটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো আমি একটা ঝাঁঝরির সাহায্যে কিন্তু এখানে পটলগুলোকে সব তুলে নিচ্ছি। এই পটল চিংড়িটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা অবশ্যই রেসিপিটি সম্পূর্ণটা দেখো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে দিয়ে দিচ্ছি কিন্তু কেটে রাখা আলু। আলুগুলোকেও আমরা ভেজে নেব। তোমরা কে কীভাবে পটল চিংড়ি তৈরি করো অবশ্যই আমার কমেন্টে জানিও। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এখানে কিন্তু আমি নুনটা আর ব্যবহার করিনি, শুধু হলুদ দিয়েই কিন্তু আলুগুলোকে ভেজে আমরা তুলে নিচ্ছি। গরম বা বর্ষার সিজনে পটলটা কিন্তু বাজারে বেশ পাওয়া যায়, তাই পটল দিয়ে কিন্তু নানা রকম রেসিপিও এই সময় কিন্তু ট্রাই করা যায়। তো দেখো, এখানে কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে আরও ছোটো চিংড়ি ব্যবহার করতে পারো। তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা কিন্তু এখানে যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারো, বা এর থেকে বড়ো চিংড়িও ব্যবহার করতে পারো। চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি কড়াইটা পরিষ্কার করে নেব, যেহেতু ভাজতে ভাজতে কড়াইটা আমার একদম পুড়ে গিয়েছে। তো দেখো, এদিকে কড়াইটা পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি কিন্তু তেল, এবং দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। দিয়ে দিচ্ছি এটা এখানে গোটা 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এবং সম্পূর্ণ মশলাটাকে এখানে কিন্তু আমি সামান্য ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে হালকা একটু সেন্ট বেরিয়ে আসছে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা এখানে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু এর ভিতরে দিয়ে দেব আমরা টমেটো, এবং সম্পূর্ণ মশলাই দিয়ে দেবো এখানে, যেমন রসুন বাটা, আদা বাটা এবং জিরে বাটা। সব কিছু দিয়ে আমরা ভালোভাবে এবার মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেহেতু আমি কিন্তু ভাজার সময় পটলের
নুনটা ব্যবহার করেছিলাম, তাই সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ এবং লঙ্কার গুঁড়ো। এটা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে, তোমরা চাইলে এখানে লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। সব মশলা কিন্তু একসঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মশলাটাকেও সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমরা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করা হয়েছে। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবং মশলাটা থেকে কিন্তু দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমরা পটলগুলো একটু পরে ব্যবহার করব, কারণ পটলগুলো কিন্তু অলরেডি আমাদের ভাজা হয়ে রয়েছে। আলুগুলো একটু শক্ত শক্ত থাকে, তাই কিন্তু আমি মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে আলুটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেব। দেখো আলু আর মশলা কিন্তু একসঙ্গে বেশ খানিকক্ষণ সময় ধরে আমরা কষিয়ে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা পটল। তোমরা কিন্তু চাইলে এইভাবেও খেতে পারো, এটাও অসম্ভব সুন্দর লাগে খেতে। একদিন অবশ্যই ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবার সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু পোলাও বা রাইসের সঙ্গে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু আমি 1 বাটি মতন জল। এখানে জলটা আমি খুব বেশি ব্যবহার করছি না, কারণ যেহেতু সব কিছু আমার কিন্তু অলরেডি রান্না হয়ে রয়েছে, তো সেই কারণে আমি জলটা এখানে খুব কমই ব্যবহার করছি। খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিন্তু গরম মশলার গুঁড়ো। তোমরা এখানে গরম মশলা বাটাও ব্যবহার করতে পারো এবং সামান্য ঘিও ব্যবহার করতে পারো। আমি এখানে আর ঘিটা ব্যবহার করিনি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলকে অনেক 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 ধন্যবাদ।